গাঠি কচু দিয়ে খাবো মাছের ঝোল। তো গাঠি কচুর সাথে রুই কাতলা দিয়ে মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। তো সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সাথে করে দেখাচ্ছি। তো দেখো, আমি কিন্তু গাঠি কচুটাকে সুন্দর করে কষাচ্ছি, কিন্তু তার আগে তো আমার মাছটাকে ভাজতে হবে। খুব ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। এটা ছিল কাতলা মাছের পিস। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে, একদম এপিট ওপিট করে, যেমন আমরা মাছ ভাজি সেভাবে মাছগুলো ভেজে নেব। আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে গাঠি কচু আর আলু দিয়ে দেবো। আমি গাঠি কচুটা কিন্তু আগে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর এই গাঠি কচুগুলো না, মাছের ঝোলের গাঠি কচুগুলো দারুণ খেতে লাগে, মানে খুব সুন্দর লাগে খেতে। তো ওই ভালো করে কষাতে হবে, একদম একটু ধৈর্য নিয়ে ভালো করে কষাতে হবে। যখন দেখবে একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, তখন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যেটা তুমি গ্রেভি নেবে, মানে ঝোলটা যতটা রাখতে চাও ঠিক ততটা পরিমাণে তুমি জল দিয়ে দেবে। এবার জল দিয়ে শুধু ফোটার অপেক্ষায়, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে একটা ফোটানো হয়ে গেলেই, যখন দেখবে ফুটে যাচ্ছে, আর মাছ দেওয়ার পরে একটা ফোটানো দিতে হবে, আর কিন্তু নয়, রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমার তো এটা ভীষণ প্রিয় একটা খাবার, ভাতের সাথে গাঠি কচু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তোমরাও একদিন করে দেখতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। তো দেখো, আমি কিন্তু বাটিতে বেড়ে নিচ্ছি খাবারটা, মাছের পিস দিয়ে গাঠি কচু দিয়ে ঝোল দিয়ে। অসাধারণ হয়, তোমরাও কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে যে কেমন হলো।